নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি তা আপনাদের দেখায়। এক সময় ভাবি বোধহয় সময় কী জিনিস, একদম সুন্দর একটা পরিবেশে দাঁড়ায় আছি জানেন। তার আগে দেখায়, তারপর আপনাদের সাথে কথা বলছি। এখন কি সুন্দর মাঠ, আর একজন চাষি তার জমির ফসল কাটছে, সারা বছরের ফসল কাটছে। তা আমি এখন আছি মেয়ের কলেজে। আমার মেয়ে কলেজে হচ্ছে কুচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে। তার আশেপাশে একটা সুন্দর পরিবেশ। হ্যাঁ, বিকালবেলা এখন কয়েকদিন থাকবো। মনটা কয়েকদিন ধরে বেশ ভার হয়েছিল, ভিডিও করতে ইচ্ছা করছিল না, একঘেয়েমি জীবন লাগছিল। তা এখন 3-4 দিন থাকবো, এখানকার প্রত্যেকটা পরিবেশকে উপভোগ করবো, বুঝছেন। গ্রামের পরিবেশটাকে উপভোগ করবো, এই জন্যই ভেবে রেখেছি। তাহলে কি এখন আমি একটুখানি ঘুরে ঘুরে থাকি, দেখি, আপনাদেরকেও দেখাই, তাহলে কি চলুন। এটা হচ্ছে ডোনাদের পুরো কলেজের হচ্ছে ভিতরের দিকটা। কি সুন্দর দেখুন, চারিদিকে সবুজ। আর এই এত ফাঁকা রাস্তা, এত জমি জামা দেখে না আমার রেল কোয়ার্টারে ফিলিংস আসে, জানেন তো। রেল কোয়ার্টারে আর এইরকম আমরা অনেকটা জমির মধ্যে থেকেছি তো, ফ্ল্যাট বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে পড়েছি। কি সুন্দর দেখুন, কতটা জমি জুড়ে আপনার হচ্ছে। আর সকালবেলার দিকটা নিশ্চয়ই ভালো লাগবে, ইচ্ছা আছে আপনাদের দেখাবো। আর এই পুরো জমি জুড়ে এরকম হরেক রকমের ফুল, আপনার শিউলি ফুল দাঁড়ান দেখাবো, তারপরে যে হলুদ ফুল নাম জানি না ঠিক, বিভিন্ন রকমের ফুল আর গাছ। দিশান বলল প্রত্যেক বছর নাকি এইখানে বৃক্ষরোপণ দিবসে আপনার দপ্তর থেকে আপনার এসে গাছ লাগিয়ে যায়। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে পুরো বন হয়ে যাবে এই জায়গাটা। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ওই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমার মেয়ের হোস্টেল। এখানে আজ আমি 2-3 দিন থাকার ইচ্ছা আছে। আপনাদেরকে যেটা বলছিলাম, এই যে শিউলি ফুলের গাছ, এই যে দেখছেন, এরকম অনেক গোটা আপনার কলেজ জুড়ে আপনার শিউলি ফুলের গাছে ভর্তি। আর কতদিন পরে এরকম করে হাত থেকে শিউলি ফুল তুলছি, কী যে ভাল লাগছে। সকালবেলা ইচ্ছা আছে একদিন উঠে একটা শিউলি ফুলের মালা তৈরি করব। আপনার ওটা শরৎটা চলে গেল, আমি শিউলি ফুল এক ফোঁটা হাতে পাইনি। আজকে দেখুন কী সুন্দর হাতে নিয়ে ধরছি। আজ আমি বড্ড খুশি এই শিউলি ফুলের গাছের মধ্যে শিউলি ফুলগুলো দেখে, আর গন্ধ শুনেও আমি হচ্ছে খুব খুশি। আমি না এসব ছোটো ছোটো জিনিসের মধ্যে খুব হ্যাপি থাকতে ভালোবাসি। গাছ থেকে কি সুন্দর ফুল তুললাম, তাই না? আপনাদেরকে এখানে সন্ধ্যাবেলাটা দেখালাম। এরপরে খুব ইচ্ছা আছে আমার সকালবেলাটা কীরকম লাগে দেখতে, তাই দেখাবো আপনাদেরকে। সন্ধ্যাবেলাটাতে একটা অন্যরকম পরিবেশ থাকে, আর সকালবেলা একটা পরিবেশ থাকে, তাই না? এই চা খাওয়া হয়ে গেল, এখন আমরা ঘরে ঢুকেছি। আজকের মেনু হচ্ছে যে ডিম নিয়ে এসেছি। ডোনার ইন্ডাকশন আছে, দাঁড়ান দেখাচ্ছি। ডোনারও সুন্দর করে সাজিয়ে রেখেছে। ডোনার সংসার, এখানে ডোনার সব কিছু আছে। এই যে এই ইসের মধ্যে এখানে এখন হবে পাস্তা রান্না, সমস্ত বাসনপত্র আছে। এখানে গাজর আমি বাইরে থেকে নিয়ে এসেছি। আজকে হবে বাড়িতে এখানে বসে বসে পাস্তা রান্না। চল, বলতে বলতে ফোনটা রেখে দিলাম। কি সবাই আসছে, সবার সঙ্গে কথা হচ্ছে। প্রথমে তো সেনগুপ্ত ভয় পেয়ে গেছিল যে এখানে তোমার ভালো লাগবে না। তা আমি বললাম, সাহস করেই বললাম যে চলো আমি জায়গা। আসলে কি সবাই বাচ্চাদের মধ্যে সবাই একটু মনে করে কি বড়রা গিয়ে দেয়, আর বাচ্চারা যদি ভালো একটা ভালো দেয় যে না, উভয়কেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাই না? উভয়কেই আমাকেও বেশি মা করলে চলবে না, আবার বাচ্চাদেরও বড় বলে একটুখানি মিশতে ফ্রেন্ডলি মনে করতে হবে, ফ্রেন্ড মনে করতে হবে। হ্যাঁ, তো এরা দিশান, তারপরে ডোনার সব বন্ধুরা আমাকে খুব ওয়েলকাম করছে ভালো, যার জন্য কথা বলতেও ভালো লাগছে। অনেক সাবজেক্ট নিয়ে গল্প হচ্ছে, খুব ভালো লাগছে। এখন পাস্তা রান্না করবো, মনে হয় একটু রাত করে করব।
হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হবে।